আরে আপনি কি ঠেলা ঢিলি লাগে? আমি কইছি না আমি এনে থাকবো না, আমি বাড়ি যাবো। আরে বেটা আমি কইছি এনে থাকবি, কোন যেতে পারবি না। ভাই যাবি তোর বেটা, চলো কই যাবি বেটা? বিতে যা, যা বিতে যা, বিতে যা। শালা ভূত, মুখে মুখে তর্ক করছ বেটা। আমি তোর বাপ বেটা, বাপের কথা বলতাছি, বাপের কথা অনুমান করছ বেটা। যা বিতে যা, ঘরে দুধ কিলিগা যা। যাইতেছে তোর কি যাও শেখ? হ্যাঁ দেশে যাই কি থালবাড়ি বাজবি? জামাই কি তোর কি ই করছে নাকি? গলায় ধরে দিছে যে টাইনে টাইনে লয়ে যাবো, তোর যাই কি হইব? এই চলো। এক কথা বুঝলাম না তোমার, আমি বুঝাইতেছি তুমি বুঝো না কেন? এফা তুই কেমন মেয়ে মানুষ যে জামাইরে পড়ায় রাখতে পারস না? দেখ তো আমার জামাইরে যা কই উঠলে করে বহে, বইতে করলে বহে। কই আমার এক কাপ চা দাও না। আল্লাহ, তুমি এখানে বসে চা চা করে চিল্লাই চিল্লাই পুরো বাড়ি মাথায় নিতেছে। তোমার জামাই বাড়ি যাওয়ার লাগে রেডি হইতাছে। পান্দির পুত্রে গতকাল কারাইতে এত পই পই করে বুঝাইতে 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 শালার পুতে বুঝে না। শালার পুতে গুইলেই কই বাড়ির যাম, গুইলেই কই বাড়ির যাম। আমার মাঝে মধ্যে মন চাই করে নিচে হালায় এমন একটা পাড়া দেই ওরে। সামনে বইয়া তো কোনো ঘোড়ার ডিমটাও কইতে পারো না, পিছনে বইয়া ওই যে মানুষ কয় না রাজারও পিছনে বইয়া হালা কয়, তা তোমার অবস্থা হইছে হে সামনে যাইয়া কও। শালার পুত্রে ডাক দে, এখন ডাক দে, দেখ আমি কি করি। এখন যা যা ডাক দে শালার পুত্রে, ডাক দে। কই চলো। ওই আব্বা আসি, দোয়া রাখিয়েন। আবার যদি ভবিষ্যতে বাচ্চা থাকি তখন ঢাকায় আসবো। হাই মাইরা ভাই, দেখি ওদিকে যাবেন। আপনি মিয়া না একটা গর্দভ লোক, বুঝতে পারলেন? বাড়ির জন্য পাগল হয়ে গেছেন। এই যে আপনার শ্বশুর অনেক ভালো মনের মানুষ, দেখেন না আমার ঘর জামাই হিসেবে রাখছে, আমি ঘর জামাই হিসেবে আসি। আপনিও তো চাইলে ঘর জামাই হিসেবে থাকতে পারতেন। ঠিক কইছেন, এই কথাটাই আমি ওনারে বুঝাইতে পারি না। মিয়া বুদ্ধি শুদ্ধি আপনার কবে হবে বলেন তো? আবার একটু ওইদিকে শোনেন তো। আব্বা দুষ্ট না আপনারই, একটা বুড়া লোকের কাছে আপারে বিয়ে দিচ্ছেন। এই যে শোনেন, আমি তো ঘর জামাই আছি, আপনি তো বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন গা। এই যে শোনেন মাইরা ভাই, যা বলি কান খুলে শোনেন। আমার তো মা বাবা আছে, কিন্তু তাদের সাথে না আমার কোনো সম্পর্ক নেই। আমার মা বাবা হলো উনি, যা ইনকাম করি সমস্ত টাকা না ওনার হাতে দিই, দিব্যি চলতেছি, কোনো সমস্যা তো হচ্ছে না। এবং ওনার পরিচয় দিতে আমি প্রাউড ফিল করি। সো বুদ্ধি খাটায় কাজ করেন, বাড়িতে যাওয়ার দরকার নাই, এখানেই থাকেন। তুমি কি বোকা? হ্যাঁ, এই যে বাড়িতে যায় টাকা পয়সা ইনকাম করে মারে খাইবা, বাপেরে খাইবা, বাইরে খাইবা, বইনে খাইবা, 14 গোষ্ঠী খাইবা, লাভ কি? কোনো লাভ নাই। যা ইনকাম করবা ওদের মতো আমার হাতে তুলে দিবা, ভবিষ্যতে তোমাদের একটা অ্যাসেট তৈরি করে দেবো আমি। দেহি শান, তুমি কারে বুঝাইতেছো? হ্যাঁ, এ হলো এক টাইপের লোক, গাউরা গাউরা, এক নাম্বার গাউরা। মিয়া মানে নিজেকে কি চেঞ্জ করবেন না? মানুষ দিন দিন আপডেট হয়, নিজেকে পরিবর্তন করে। আপনার মধ্যে নিয়ে না মানে কোনো পরিবর্তন ছোঁয়া আমি দেখতে পাচ্ছি না। আমার লজ্জা করে যে আপনি আমার ভাইরা ভাই। বেটা তোরে কালকে রাইতে পই 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 করে বুঝাইলাম, তাবিজ পড়ার মতন তোরে বুঝাইলাম, তুই শালা বুঝছিস না। আব্দুল্লাহ ভাই শুনেন, আমার কথা শুনেন, কার কথা শোনা লাগবে না। আপনি বাড়ি যেয়ে কি করবেন? এই যে এত সুন্দর বইন্ডার আমি বিয়া দিচ্ছি আপনার কাছে, হ্যাঁ আপনি এখানে থাকবেন, আমগুলোকে থাকবেন মিলামিশা, আপনার খুশি লাগবে, আনন্দ লাগবে। বাড়ি যেয়ে কি করবেন? কামলা দিব, কামলার বাচ্চা কামলা। কথা শেষ হয়েছে? আমি বিদেশের থেকে আসছি, আমি বাড়িতে বিল্ডিং করবো, আমি ওখানে থাকবো, আমার ছেলে মেয়ে ওখানে বড় হইব। আরে বেটা বোকা, তোর আমি কেমনে বুঝামু? ঢাকা শহরের এক সাইডে তোর জায়গা কিনা দেবো, এনে বাড়ি করবি, এনে থাকবি, ওই পোলাপান হইব বেটা, ভালো ভালো স্কুল কলেজে ভর্তি করবি, সুশিক্ষায় শিক্ষিত হইব। আমার মাইয়ারা মনে কর পোলাপান মানুষ করতে পারবো, গ্রামে থাকলে মানুষ হইব তোর পোলাপান। শুনেন, দেশ গ্রামে সে বিল্ডিং করে, পাগল হয়ে গেছেন? ঢাকা শহরে বিল্ডিং করবেন, নাম দাম থাকবো। আরে তুমি চুপ তো করো। মানে মিয়া আপনার সম্পর্কে আব্বাজান কিন্তু কথা বলছে, আপনাকে গুলশান বনানি ওই সমস্ত জায়গায় কিনে দিবে আর বলছে তো। আচ্ছা শুনো, তোমার এক কথা বলি, ওই যেই টাকাটা গ্রামে বাড়ি ঘর করবো ওই টাকাটা আমার হাতে দাও, আমি সুন্দর দেখে তোমার জায়গা কিনা দিতেছি। এই যা ভিতরে যা, এই দুনিয়া ভিতরে যা, যাও জামাই ভিতরে যাও, যাও 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 যাও। আরে আপনি কি ঠেলা ঢিলি লাগে? আমি কইছি না আমি এনে থাকবো না, আমি বাড়ি যাবো। আরে বেটা আমি কইছি এনে থাকবি, কোন যেতে পারবি না। ভাই যাবি তোর বেটা, চলো। কই যাবি বেটা? ভিতরে যা, যা ভিতরে যা, ভিতরে যা। শালা ভূত, মুখে মুখে তর্ক করছ বেটা। আমি তোর বাপ বেটা, বাপের কথা বলতাছি, বাপের কথা অনুমান করছ বেটা। যা ভিতরে যা, ঘরে দুধ কিলিগা যা। যাইতেছে তোর কি যাও শেখ? হ্যাঁ দেশে যাই কি থালবাড়ি বাজবি? জামাই কি তোর কি ই করছে নাকি? গলায় ধরে দিছে যে টাইনে টাইনে লয়ে যাবো, তোর যাই কি হইব? এই চলো। এক কথা বুঝলাম না তোমার, আমি বুঝাইতেছি তুমি বুঝো না কেন? এফা তুই কেমন মেয়ে মানুষ যে জামাইরে পড়ায় রাখতে পারস না? দেখ তো আমার জামাইরে যা কই উঠলে করে বহে, বইতে করলে বহে। তুই তো জামাইরে কিছু কইতে পারস না। ওই হ্যার জামাই এবার একটু টেরা টাইপের।
কার কথা শুনে না যেটা কই এটাই। জীবনে আয় উন্নতি করতে পারবা না আমি আর। আমার কথা শুনবা। দেখছো ওদের কত আয় উন্নতি দেখা যায়, স্মার্ট হ্যান্ডসাম। আর তোমার কিরকম দেখা যায় না? কামলার মতো দেখা যায় না? আমি কামলাই। মন মানসিকতা তুমি সুন্দর করো, কামলা বুঝলাম না। তুমি বারবার এখানে আর দাও কে? যাও ভিতরে যাও, ভালোভাবে কইতাছি, ভদ্রভাবে কইতাছি। আমি বাড়ি যাবো না, বাড়ি যাবো না, এটা বাড়ি যাওয়া হইব না। আব্বা উঠতে যেতে হবে না। এ শালা পুত্র বুঝাইতেছি কতক্ষণ। যাবেন আপনি যাবেন, আমি দেখতেছি। এই নে। মানে আপনি কেমন মানুষ বলেন তো? একজন মুরব্বী মানুষ আপনাকে দূর নিয়ে আপনি তো ভালো মানুষ। যাও যাবেন আপনার, এখানেই থাকবেন। আর এই যে শালিকা, তুমি কেমন লোক বলো তো? কেমন বউ? স্বামীকে হাতের তালুতে রাখতে পারো না? এই যে আমার বউ যা বলে তাই করিয়ে দিই। তোমার স্বামীকে বলো এখান থেকে যাও। আবার যাই নিয়ে বসেন না, এখানে বসেন। সমস্যা কি? বুঝলাম না। বুঝলাম না, আমার কি বুঝান লাগবে আপনার? কোনো বুঝান মুজান নাই। এই শালার পুত্রের ভিতরে নিয়ে বান যা। বাবা, শোনো না, কইছিলাম কি, শুনো, আব্বাই যা কয় এটা শুনো। আমাকে ভবিষ্যতের লাগেই তো ভালো কয়, তাই না? আমাকে তো আর খারাপ চাইবো না, যেহেতু আমি ওনার মাইয়া। এনে থাকতে যাবো। হ্যাঁ, আমাকে ওই যে আলাদা জায়গা রেখে বাড়ি করে দিব। ডুপ্লেক্স বাড়ি করে তোমরা, ডুপ্লেক্স। জীবনে ঘুমাইছো? এনে থাকতে যাবো। হ্যাঁ, যা ভিতরে যা। চলো করে চলো। বলেন। চলো দুলা ভাই, বিকেল আমরা সবাই ঘুরতে যাবো, চলো ভিতরে দেখি তোমরা চাপো। বলে ভাই দেখি। আরে মিয়া চলো। এই, কি তুমি 5 কেজি উঠে তোমরা 50 কেজি কেমনে উড়াও? কেন? হ্যাঁ, কেন আমি তোমার তুলি না? এখানে আব্বাই আছে, কি তুই কি কর? ঘুমা। তেয়ারে তো কোলে লইতে যাস, তুই আমারে কোলে লইতে যাস। পাড়া। ওই তাইলে আব্বা এনে থাকতে যাই। হ্যাঁ হাসা কথা কইছেন? হ্যাঁ, টাকা পয়সা যা আছে সব আমার কাছে দাও। হ্যাঁ? টাকা পয়সা যা আছে আমার হাতে দাও। কি করলেন এটা আপনি? ফাইজলামি করেন? হ্যাঁ? ফাইজলামি করেন? আপনি কার গায়ে হাত দিল? উয়া, ফেরেশতা সমতুল্য মানুষ, তার গায়ে হাত। তুমি এ আপনার মাথার তো কমন সেন্স বলতে কিচ্ছু নেই। গোবর গোবর। মাইয়া বিয়ে দিছেন, একটারে বুজুং বাজুং বুঝায় বাসার ভিতরে রাখছেন, ওরাও বুজুং বাজুং বুঝায় বাসার ভিতরে রাখছেন। আমার বলত মনে করছেন আমার এনআইকে দিবেন? আমার বাপ মার থেকে আমার দূরে রাখবেন? আমার গ্রাম, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন এদের কাছ থেকে আমার দূরে রাখবেন? হ্যাঁ, আমি বিদেশ করছি, আমি টাকা কামাই করে আসছি, আমি গ্রামে থাকবো। বেড়া গ্রামে মানুষ থাকে, যা গলিকা করি তুই হেরাই কই তোর। আপনি আমারে বুঝান লাগবে না তো। আপনি আস্থা শয়তান লোক। আর আপনার ওই যে বউ আছে না, উনি হয়েছে তার থেকে 3 গুণ বেশি শয়তান। আর আপনার মাইয়াটি আপনার মতো সেম কোয়ালিটির। এই যে পাড়া একটা কামাই করে আইন না আপনার কাছে দেয়। বুদ্ধিমান বুদ্ধিমান না, ও এন থেকে তো কাটসিট করেন, নিজের নামে সবকিছু করতেছেন। আপনি মনে করছেন কি আমারে একবারে সাইজ করে নেবেন? দেখছো? আব্বা আপনি কি সত্যি কাটসাট করেন নাকি? তোমার কি এটা মনে হয় আমার দেখা আমি কই ধরনের লোক? দুলা ভাই কিন্তু কথাটা খারাপ করে নাই আব্বা। বেয়াদব কোথাকার। এই লাগিস কই, লাগিস যাবি যাবি বাপ্পার মতো হইস না। ব্যাগ যাইতে চাই না। হ্যাঁ, ব্যাগ যাইব। তোর যদি যাইতে মন চায় তুই চলবি। আমি গ্রামে থাকি, আমি গ্রামের ছেলে, আমি গ্রামে পড়াশোনা করছি, গ্রামে বড় হয়েছি। আমার ছেলে মেয়ে গ্রামের পরিবেশে বড় হইব। শোনো না, কইছিলাম কি তো, কোনো হুনাহুনি নেই, কোনো শোনাশুনি নেই। আমি তো গ্রামে থেকে অভ্যস্ত। গ্রামে থাকতে অভ্যস্ত না, যায় থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যাবে। পাইলেরি, তারপর ওই যে লার্কির সুলাই, ভূতাভূতি, ওই- কালি। এইদিক করতে করতেই তুমি গ্রামের একজন প্রকৃত নারী হইতে পারবে। ঢাকায় থাকতে থাকতে তো লিপস্টিক, পার্লার এডিট করতে করতেই তো জীবন শেষ করে আলিস। যখন আমার মেয়ের বিয়ে করছিলি কইছিলি আমার মেয়ের আপনি লাফিস ধাক্কা মারছেন কি লেগে? কারি ধাক্কা দাস বারবার? হ্যাঁ আপনারে আপু কিন্তু হার্টের রোগী, ওরকম ধাক্কা দিলে আবার স্টপ করে লাগবে। কেডা হার্টের রোগী? হার্টের রোগী কোনোদিন এত জোরে চিল্লে না। বাকি যান। এই লাগে জাত দিবি না, কোথাও যাওয়া হবে না। তাহলে আপনার মাইয়ারা রেখে দেন, আমি যাইতেছি। না না, আমি যাবো। কোনো কথা হবে না, আপনি আমার আটকে রাখতে পারবেন না। এই যে আপা জাগা দুলা ভাই এমনি কেরালো। এই মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই শিখছ নাই, শিখাইনি তোরে বেয়াদব। শোন, হাই কথা বলবি না। তুই এক কাম কর, জামাইরে নিয়া জাগা। হাই এদিকে এসো। শোনো, কেউ বইল না এই বাড়ির অর্ধেক তোমার নামে আমি লেখা দেবো। ওই 2 জামাই রেখেও না।
আপনার এই বাড়ির কপালে আমি মুতি। বেটা তুই জানো সে বাড়ির দাম কত? 1000 কোটি টাকা আমার দরকার নেই। দুলাভাই আব্বা আপনার কি কইছে? কি কইছে? আমি কি আপনার কাছে হাত পাচ্ছি? টাকা না থাকলে এই দুনিয়ার দাম নাই বেটা। দরকার নাই, কামলা দিম, আমি পুরুষ। আমার আল্লাহ হাত দিছে, পা দিছে, চোখ দিছে, মেধা দিছে, আমি এটাতে কাজে লাগে, আমি টাকা কামাই করি। চলো অল্প অল্পতে যদি মানুষ এতটি পায়, মানুষ কাজ করতে চায়। আমার কি আপনি লোভ দেখাইতেছেন? আমি লোভী না। বেটা তোর জায়গায় যদি আমার শ্বশুর আমার এমনি কইতো বেটা, আমি থেকে দিতাম বেটা। এর লেগে তো আপনার শ্বশুরের যায় 5-4টা চুম্মা দিয়ে তারপরে শুনেন না, আপনার শ্বশুর গায়ে হাত তুললেন না, বেয়াদবি হইব তো। বেয়াদবি হ্যাঁ বাধ্য করতেছে। এই তোর সমস্যা কি? আমার থাপড় দিব, মারবো, জুতাটা পিটাইবো, তোর সমস্যা আছে? জুতাটা উঠাই দি। আপনার শরম নাই তো? ও বাবা চলো ভিতর, তোমার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। আমার সাথে পার্সোনাল কথা বলে কোনো লাভ নাই। এই গাড়ির দলিল পুরাটা তোমার দিতেছে। আমারে দিয়া কোনো লাভ নাই, আমি নিমু না। তাই বাড়ি চল। কি কইছে আব্বা? বুঝলাম না, ভাইরা ভাই, মানে কি বলতেছে বারবার আব্বাজান? তুমি ওদিকে যাও, এই তোরা ওদিকে যাও। আমার লাশের উপরটা চাইবা এত বুঝাইতেছি, বান্ধের পুতে বুঝে না। শোনেন, এ তুমি কি করলো বাবা? উঠেন উঠেন। থাকবা না? যা যা যা, লাগেজ মাগেজ লয়ে ভিতরে যা, জামাই থাকবো চাইবো না। তোর বুঝাইতে পারোস? তুমি রাহার লাগে এত পাগল হয়ে গেছো কে? এই জামাই শুনেন, বুদ্ধিমান। আরে আপনি বুদ্ধিমান মারাইতেছেন। আপনি আমার আটকে রাখতে পারবেন না তো। হুদা আমার লোকে চিল্লে লাভ নাই। তো চলেন। আমার জন্ম হয়েছে গ্রামে, আমার মা আছে, বাপ আছে, আমার ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, যাদের সাথে আমি বড় হয়েছি। আমি ওই কালচার রাইখে তো আমি আর থাকতে পারবো না তো। সবার বুধ বারবার প্রতিবেশী প্রতিবেশী মারাইতেছো। এই শ্বশুর তো তোমার থাকতে কয়, এটা তোমার ভালো লাগে না। প্রতিবেশী ঢাকায় কারা থাকে জানেন? আপনার মতো পাগল যারা, তারা ঢাকায় থাকে। আমি পাগল না, আমি ঢাকায় থাকতে রাজি না। শালার পুতে করলো কি রে? যাবি না কিন্তু, মানা করছে কিন্তু, কোথাও যাওয়া হবে না। আমি যতদিন বাচ্চা থাকুম আমার মাইয়ারা গ্রামে যায় থাকবো না। আমি মইরা গেলে এরপর যে জেনে গুছিয়ে এনে যাবো গা। আমি আমার মাইয়াকে যারা থাকতে পারবো না। আব্বা আমি যাবো। আব্বা তুমি দুলাভাই রাহানোর লিগে তো পাগল হইছো কে? এটা কইছে কি জানোস? পাগলা কোথাকার? দুলাভাই আব্বা তুমি কি করলো তখন? শোনেন, আমার আম্মা প্রতিদিন আমার লেগে কাঁদে। আমার আম্মা একটা নাতি চায়, নাতিন চায়। আমার মা শেষ বয়সে আমার ছেলে সন্তান দেখে যেতে চায়। আমার আটকায় না, মা সারা ডাক্তার। আব্বা যাইতে দাও। আমার মারে আমি ভালোবাসি, আমার বাবারে ভালোবাসি, আমার গ্রাম ভালোবাসি, আমি সবাইরে ভালোবাসি। আমি ওই মায়া ছাড়া এখানে থাকতে পারবো না। আপনি আমার আটকেন না। আপনি মেয়েটারে সুখে শান্তিতে থাকতে দেন। এই পরিবেশ আমার কাছে বন্দি লাগাবো। এখানে মাছ গোস এগুলো আমার খাইতে মন চায় না। আমি গ্রামের পরিবেশে আমি বড় হয়েছি। গ্রামের বাতাস, গ্রামের সৌন্দর্য আমার প্রত্যেকটা সময় নাড়া দেয়। আমি এখানে থাকতে পারবো না। আপনারা যদি 1000 কোটি টাকা দেন, আমার আটকে রাখতে পারবেন না। আমার মায়ের গায়ের গন্ধ আমার নাকের মধ্যে আসে। আমার আটকেন না। বাবার কথা নাই শোনো। এই যে দেখো না, তোমাদের জন্ম এই পরিবেশ হয়েছে। স্বামী কি, সংসার কি, গ্রাম কি, মা কি, বাবা কি, এটা তোমরা বুঝবা না, আমরা বুঝবো। আমরা গ্রামের সন্তান। এই যে শীতের সময় আমাদের গ্রামে প্রত্যেকটা ঘরে শীতের পিঠা তৈরি হয়। একজন একজনের ঘরে পিঠা বানায়। সেটা নাই কালচার বাবা। কেমনে আপনি আমার এই সৌন্দর্য রেখে আমার এইখানে আটকে রাখতে হবে? আমরা যখন ছোট ছিলাম, আমার মায়ের পিঠা বানাইত। আমরা একসাথে ভাই বোন আত্মীয় স্বজন সবাই মিলে বসে খাইতাম। এটা ভালোবাসে। টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না। এখানে কিচ্ছু নাই আব্বা। এখানে অশান্তি, ঝগড়া। আব্বা আমি গ্রামে যাই থাকবো আমার শ্বশুর শাশুড়ি লাগে। আর শোন, তুই দুলাভাই দুলাভাই ওরে নিয়ে আপনি আপনার গ্রামে চলে যায়। আর শোনো তোমারে বলি, তুমি ওই আমার ছোট বোনের নিয়ে গ্রামে চলে যাও। এক ধরনের কেউ থাকতে হবে না। এগুলি এক ধরনের অত্যাচার আব্বা।
অন্যের ইচ্ছার বিরুদ্ধে কখনো যায় না। আমার কথায় যদি আপনি কষ্ট পান, আমার মাফ করে দিন, বাধ্য করেন না। আপনারা আমি ভালোবাসি। আপনিও গ্রামে যাবেন, আমাদের পরিবেশ দেখে আসবেন, গ্রামের পরিবেশ দেখে আসবেন। আপনি জানেন আজকে অনেক দিন আমি মাটিতে পাড়া দিতে পারি না, আমি অসুস্থ হয়ে যাইতেছি। আর আটকায় না। চলো। চলো আব্বা, তুমি আমারে নিয়া বেড়াইতে যাইও, হ্যাঁ? দুলাভাই, ভাই এতদিন আমি আপনারে অনেক ভুল বলছি, আপনারে বলদ বলছি, মানে আপনি যে আসলে রিয়েল একজন প্রকৃতি প্রেমী মানুষ, আপনি যে আসলে হিরো। দুলাভাই, আজকে আপনি আমার চোখ খুলে দিচ্ছেন দুলাভাই। বাস, আপনার যদি কোনো কিছু লাগে আমার বলেন, আমি দিব। আমার টাকার লোভ নাই, কিন্তু আমার মায়ের লোভ আছে, ভালোবাসা। আমার মায়ের ভালোবাসাটা আমি চাই শেষ বয়সে। আমি সন্তান নিই না কেন জানেন? আমার সন্তানটা যেন গ্রামের পরিবেশে জন্মায়, এই পরিবেশ যেন আমার সন্তানের ভিতরে না আসে। আচ্ছা দুলাভাই তাহলে যান, হ্যাঁ? বেস্ট অফ লাক দুলাভাই, আপনার যান। ভাই আসসালামু আলাইকুম। এই যাও। আব্বা আসি, দোয়া করো আমগুলো। ভালো মতো যাই সাফা, হ্যাঁ? লাগেজ রেডি করো, যাও, আমরাও গ্রামে যাব। আব্বা, দুলাভাই কিন্তু অনেক সুন্দর কথা বলছে, আপনিও আমাদেরকে এখানে রেখে প্রতিবন্ধী বানায় ফেলছেন। আব্বা, আমি সিদ্ধান্ত নিচ্ছি দুলাভাইয়ের মতো আমিও গ্রামে যাব। আমি চাই আপনিও আমাদের সাথে গ্রামে চলেন। গ্রামই আমাদের মানে আসল ঠিকানা। বাবা, আপনি আর না করেন না, চলেন আমরা সবাই মিলে একসাথে গ্রামে থাকি। তুমি ঠিকই বলছো জামাই, গ্রামই হচ্ছে আসল ঠিকানা। জি। আমিও না গ্রামের ছেলে। আমার বাপ মা সাইড আমি ঢাকা শহরে আসছিলাম, চাকরি করব, অনেক টাকা ইনকাম করব, সবাইরে সুখে রাখবো। ওই আব্বা মা মারা যাওয়ার পরে ওই যে শেষ খবর দিয়ে আসলাম, তারপর আর যাওয়া হয় নাই গ্রামে। আমারও গ্রামের জন্য না অনেক মনটা টানে, কিন্তু এই যে শহরের থাকতে 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 শহরের ইট পাথরের মতো আমার মনটাও না অনেক শক্ত হয়ে গেছে। এক কাজ করো, তোমরা সব কিছু গোছগাছ করো, গ্রামে যাব। কত বছর হয়েছে গ্রামে যাই না, গ্রামের বাতাসে বুকে লাগাই না। গ্রামের কথা চিন্তা করলে আমার অনেক ভালো লাগে। এই যে শৈলের পশম কাটা দিয়ে উঠছে, তোমরা সব গোছগাছ করো। সত্যি সত্যি আপনি যাবেন গ্রামে? হ্যাঁ, কালকেই যাবো। আচ্ছা ঠিক আছে, খুব খুশি হয়েছি বাবা, আজকে খুব খুশি হয়েছি। এই সব কিছু গুজরাজ করো, আমরা কালকে সবাই একসাথে গ্রামে যাব। ঠিক আছে। আচ্ছা বাবা, আপনি চলেন, আপনাকে আমি চা বানিয়ে দিব, নিজের হাতে চা বানিয়ে দিব আজকে। চল। আমার আব্বা আমার কবর দেখি জিয়ারত করবো কত বছর পরে। হ্যাঁ,